হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের মাঝে খুব ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হলো কিভাবে খুব সহজে নিজে নিজে ঘরে বসে 18তম নিবন্ধনের সম্পূর্ণ প্রস্তুতি নিতে পারেন খুব সহজ এবং শর্ট টাইমে। তো চলুন শুরু করা যাক। তো রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, অন্যথায় পুরো প্রসেসটি বুঝতে পারবেন না। তো চলুন শুরু করা যাক। আপনারা স্ক্রিনে একটি ইমেজ দেখতে পাচ্ছেন। এটি আপনাদের জন্য অনেক কষ্ট করে সাজিয়েছি। মূল হেডিং হলো কারোর কোনো কথা না শুনে নিজে নিজেই নিবন্ধন প্রস্তুতি নেবেন যেভাবে। তো প্রথমে এখানে মূল টপিক দুইটি, সেটি হলো এসএসপি এবং ভিপিকিউ। এটি সম্পূর্ণ আপনাদের বিস্তারিত বুঝিয়ে দিব। নাম্বার ওয়ান, এসএসপি অর্থাৎ সি সিলেবাস প্রপারলি, অর্থাৎ 18তম নিবন্ধনের জন্য নতুন যে সিলেবাস প্রণয়ন বা সংস্করণ করা হয়েছে ওটি সম্পূর্ণভাবে দেখবেন এবং পড়বেন এবং সেটি সম্পূর্ণভাবে আয়ত্ত করে ফেলবেন গভীরভাবে। তাহলে আপনার নতুন কারিকুলামের সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ একটি পরিপূর্ণ ধারণা জন্মাবে এবং আপনি খুব সহজে এটি আয়ত্ত করতে পারবেন। এরপর নাম্বার টু, বিপিকিউ অর্থাৎ প্রিভিয়াস কোশ্চেন। অর্থাৎ প্রিভিয়াস কোশ্চেন হলো বিগত যে নিবন্ধনগুলো হয়েছে ওর যে কোশ্চেনগুলো, এটি আপনি ম্যানেজ করবেন। আপনি চাইলে গুগল করে ম্যানেজ করতে পারেন, অথবা বাজার যে নিবন্ধন লিখিত নিবন্ধনের জন্য যে বইগুলো বের হয়েছে ওই বইগুলোর লাস্টের দিকে এই প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনি বাজার থেকে যে কোনো বই নেবেন এবং এই যে গুরুত্বপূর্ণ যে বইগুলো বাজারে সবচেয়ে জনপ্রিয় এবং খুবই ভালো মানের সে বইগুলোর নাম নিয়ে এবং সে বিষয় নিয়ে লাস্ট শেষের দিকে আলোচনা করব, কারণ সেক্ষেত্রে সাথেই থাকবেন। এবং ভিপিকিউ যে ব্যাপারটা প্রিভিয়াস কোশ্চেন, এটি ভালোভাবে আয়ত্ত করবেন। ঠিক আছে, তাহলে আপনি সবকিছু বুঝতে খুব সহজ হবে এবং ইজি হবে। এটি ছিল মূল বিষয়। আর সি সিলেবাস প্রপারলি এবং প্রিভিয়াস কোশ্চেন এই দুটো যখন আপনার পুরোপুরি আয়ত্ত চলে আসবে, গভীরভাবে বুঝতে পারবেন, তখন সর্বশেষ এই যে দেখা যাচ্ছে টেক প্রিপারেশন ইওর অন ওয়ে, অর্থাৎ আপনি এই দুটি সমন্বয়ে যখন আপনি সবকিছু আয়ত্ত করে ফেলবেন গভীরভাবে, তখন নিজে নিজেই প্রিপারেশন নিয়ে ফেলবেন সঠিকভাবে এবং নিতে পারবেন। তারপর সর্বশেষ যে ব্যাপারটি হলো সেটি হলো নোট ডোন্ট গেট এঙ্গেজড ইন এনি কোর্স। অর্থাৎ এখন বর্তমান সময়ে দেখা যায় অনলাইনে অনেক ধরনের কোর্স অ্যাভেলেবেল পাওয়া যায় যেখানে চমকপ্রদ বিজ্ঞাপন থাকে। আমি নিজ কাছ থেকেও দেখেছি যে অনেকেই এরকম বলে বা আমাকে বলেছে, সেটি হলো যে তারা অনলাইন কোর্সে ভর্তি হয়েছে বাট অল্পগুলো ক্লাস নিয়ে তাদেরকে শেষ করে দিয়েছে, তারা কিছুই বুঝতে পারেনি। সেক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব এই ধরনের কোর্স থেকে দূরে থাকবেন। আপনি যদি প্রপারলি শর্ট টাইমে নিবন্ধনে রিটেনে টিকতে চান, সেক্ষেত্রে এই দুটি পদ্ধতি অবলম্বন করলেই যথেষ্ট। তাতে করে আপনার সময় এবং শ্রম এবং অর্থ দুটোই সেভ থাকবে। তো চলুন আপনাদের মাঝে কিছু ইম্পর্টেন্ট বই নিয়ে আলোচনা করব। তো দেখুন এখানে 18তম নিবন্ধনের জন্য লিখিত পরীক্ষার জন্য 5টি বইয়ের নাম দেওয়া রয়েছে। রেনেসা, দিগদর্শন, কবির পাবলিকেশন, মাই বুক, মিলেনিয়াম। আসলে মূল ব্যাপার হলো এখানে যতগুলো বই রয়েছে এখানে সব বইয়ের থিম বা প্যাটার্ন প্রায় একই। সামান্য কিছু পরিবর্তন থাকতে পারে, তা ওতে আহামরি কোনো পরিবর্তন নয়। তবে আপনাদের সুবিধার্থে রিকোয়েস্ট করব আপনারা অনার্স লাইফে যে যে পাবলিকেশনের বই পড়েছেন, বিশেষ করে ধরুন যারা রেনেসা পড়েছেন, দেখা গেল যারা সায়েন্সে পড়ালেখা করছেন বা কমার্সে পড়ালেখা করছেন, অনেকেই রেনেসা কোম্পানির বইগুলো পড়তে পারেন। এছাড়া বিশেষ করে যারা আর্টসে বা মানবিক শাখাতে পড়ালেখা করেছেন বা ডিগ্রিতে পড়ালেখা করেছেন, তারা দিগদর্শন বই বেশি ফলো করেন। এবং এছাড়াও যে পাবলিকেশনগুলো আছে আপনারা চাইলে আপনারা অনার্স লাইফে যে যে প্রকাশনের বই পড়েছেন সেটাই আপনারা পড়বেন। এটাই হলো মূল বিষয়, আর সব কিছুর প্যাটার্ন একই। সর্বশেষ বিষয়গুলো হলো নাম্বার ওয়ান পদ্ধতি ফলো করবেন এসএসপি এবং নাম্বার টু পদ্ধতি ফলো করবেন বিপিকিউ এবং এর সমন্বয়ে গভীরভাবে এটি পর্যবেক্ষণ করবেন। আর ফাইনালি কোনো প্রকার কোর্সে এই মুহূর্তে এঙ্গেজ হবেন না, ঠিক আছে? এটি হলো বিষয়। আর মূল যে ইম্পর্টেন্ট বিষয় সেটি হলো স্কুলের জন্য গভীরভাবে যে আপনার যে সাবজেক্টের উপর নিবন্ধন দিবেন, রিটেন পরীক্ষা দেবেন, ওই বইটা অরিজিনাল যে বইটা ওইটার প্যাটার্ন খুব ভালোভাবে ফলো করবেন। এছাড়াও যারা কলেজে নিবন্ধন দিবেন অবশ্যই অবশ্যই খুবই ইম্পর্টেন্ট হলো ওই রিলেটেড যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টটা ভালোভাবে অরিজিনাল বই একটু আয়ত্ত করবেন, ঠিক আছে? তাহলে তাহলে আপনারা খুব দ্রুত খুব সহজে
রিটেনে ভালো করতে পারবেন এবং খুব সহজে টিকতে পারবেন। আর এখানে খুবই প্রতিযোগিতামূলক একটা ব্যাপার সেক্ষেত্রে আপনার এগিয়ে থাকতে গেলে এই সিক্রেট টিপসটা আপনাকে ফলো করতে হবে। তো আশা করি আপনি একটা ভালো বেনিফিট বা ফিডব্যাক পাবেন। তো আজ এ পর্যন্তই। চ্যানেলটি লাইক করেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম আরো ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেয়ে যাবেন খুব দ্রুত। আর যারা এই মুহূর্তে 18তম নিবন্ধনের জন্য সকল সাবজেক্টের উপর সাজেশন চাচ্ছেন, তারা কাইন্ডলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাদেরকে আমি সাজেশনগুলো দিয়ে দিব বা আপনাদের পরবর্তী একটি ভিডিও নিয়ে আসবো। পুরো সাজেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সকল সাবজেক্টের A to Z, স্কুল এবং কলেজ দুটারই। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।